আরো একটা বাজেট রেঞ্জের TWS নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। মাত্র 1999 টাকা প্রাইস ট্যাগ নিয়ে মার্কেটে এন্টার করলো জোবাঙ্কো Z21। জোবাঙ্কোর প্রোডাক্টস আমি এর আগেও রিভিউ করেছি এন্ড দে আর ইউজুয়ালি কোয়াইট ইউনিক। সো জোবাঙ্কো Z21 থেকেও আমার সিমিলার এক্সপেকটেশনসই ছিল। আজকের পুরোটা ভিডিও জুড়েই আলোচনা থাকবে জোবাঙ্কোর Z21 এই নতুন TWS টা নিয়ে। বিগ থ্যাঙ্কস টু জোবাঙ্কো আমাদের হাতে এই প্রোডাক্টটা সেন্ড করার জন্য। তারা অ্যাকচুয়ালি আমাকে এটার ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার ভ্যারিয়েন্টসই সেন্ড করছে, দুইটাই দেখাবো ভিডিওতে। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। শুরু করি বক্স কন্টেন্টস দিয়েই। এই ধরনের একটা অরেঞ্জ কালারড বক্সে আসে TWS টা। তার ডিজাইন ইজ নট দ্যাট গুড, আমার খুব একটা পছন্দ হয় নাই। তবে বক্সের ভিতরে আপনারা ফার্স্টেই পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, থাকছে অ্যাকচুয়াল TWS টা এবং নিচেই দেওয়া রয়েছে কিছু স্পেয়ার ইয়ার টিপস এবং একটা টাইপ সি চার্জিং কেবল। শুরু করি আমরা ডিজাইন দিয়ে। এজ আই অলরেডি সেড, আমার হাতে তারা এই ব্ল্যাক এন্ড হোয়াইট বোথ কালার ভ্যারিয়েন্টসই সেন্ড করছে। সামনাসামনি চোখের দেখায় হোয়াইট কালার ভ্যারিয়েন্টটাই কিন্তু বেশি সুন্দর লাগে, কারণ এখানে অ্যাকসেন্ট হিসাবে তারা একটা গ্লসি মেটালিক ফিনিশ দিছে, যা আসলে হোয়াইট কালারটার সাথে দেখতে খুবই সুন্দর লাগে। ব্ল্যাক কালারটাও দেখতে কিন্তু খারাপ লাগে না মোটেও, তবে হোয়াইট কালারটা খুবই আই ক্যাচিং টাইপের লাগে, মানে খুব ক্লিন। তবে হ্যাঁ, এট দ্য সেম টাইম হোয়াইটটা ময়লাও হবে বেশি, সো একটু মেনটেন করে ইউজ করতে হবে। কেসটার বটম সাইডে পেয়ে যাবেন একটা টাইপ সি চার্জিং কেবল এবং পাশেই থাকছে একটা এলইডি ইন্ডিকেটর। কেসটার ফ্রন্টেই থাকছে জোবাঙ্কোর ব্র্যান্ডিং। তবে সবচেয়ে বেশি ভালো লাগলো এই কেসটার হিঞ্জ মেকানিজম। ইটস ভেরি স্ন্যাপি অ্যান্ড হোল্ডস ইটসেলফ আপ ভেরি নাইসলি। একটা স্যাটিসফাইং ফিল পাওয়া যায় এটার লিডটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং এর সময়। তবে আনফরচুনেটলি কেসের ম্যাগনেট গুলো আমার কাছে একটু উইক মনে হয়েছে, বাট নট দ্যাট উইক। মানে এই যে ঝাঁকি দিলে কিন্তু কেসের থেকে ইয়ারবাডস গুলো পড়ে যাচ্ছে না, সো দে আর স্ট্রং এনাফ। ডিজাইন ওয়াইজ ইয়ারবাডস গুলোর স্টেমের মধ্যেও কিছু গ্লসি অ্যাকসেন্টস আপনারা দেখতে পাবেন, দেখতে বেশ ভালোই লাগে। ইয়ারবাডস গুলোর ফিনিশ কিন্তু ম্যাট টেক্সচারের। কানেক্টিভিটির জন্য এতে থাকছে ব্লুটুথ 5.4 হুইচ ইজ ওয়ান অফ দ্য মোর নিউয়ার ব্লুটুথ ভার্সনস। সো অ্যান্ড্রয়েড বা iOS যে কোনো প্ল্যাটফর্মে মোটামুটি ভালোই ফাস্ট কানেকশন নিতে পারে। তবে এগুলোতে IPX5 এর ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আসতেছে, সো যে কোনো ধরনের পানির স্প্ল্যাশেস, ঘাম বা বৃষ্টিতে ভিজা নিয়ে এগুলোতে আপনার কোনো টেনশন নিতে হবে না। দ্যাটস আ গুড সাইন। মুভিং অন টু দ্য অ্যাকচুয়াল ইয়ারবাডস, এখানে আপনারা 13 মিলিমিটারের ড্রাইভার্স পাচ্ছেন। এটার মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সটা কোয়াইট এনজয়েবল। এই প্রাইস রেঞ্জে 13 মিলিমিটারস ইজ ওয়ান অফ দ্য মোর বিগার ড্রাইভার সাইজেস, সো সেই কারণে বেজটা আসলে খুবই ডিস্টিংক্ট। যারা বেজ লাভার্সরা আছেন তাদের এটা ভালো লাগবে। আর স্পেশালি আমার কাছে বেজটা ভালো লাগছে, কারণ বেজটা আসলে ওই মানে ফেটে যাওয়া ভোম ভোম করা বেজ না, খুবই ডিস্টিংক্ট টাইপের একটা বেজ। মানে বেজটা ছড়ায় যাচ্ছে না, একটা প্রপার জায়গায় হিট করতেছে এই ধরনের লাগে। সো ইটস আ কোয়ালিটিফুল বেজ। মিডসও আমার কাছে ঠিকঠাক লাগছে, তবে একটা জায়গায় একটু ল্যাকিংস, তা হচ্ছে হাই নোটস গুলাতে। গান শুনতে গেলে মনে হয় হাই টোনস গুলার ডিটেল গুলো একটু হারায় যাচ্ছে, যেটা একটা সিম্পল ইকিউ দিয়ে সলভ করা খুবই ইজি। তবে হ্যাঁ, আউট অফ দ্য বক্স যদি আর একটু বেটার ইকিউ থাকতো, হাই টোনস গুলো একটু বুস্টেড থাকতো, তাইলে একটা মাচ মোর ব্যালেন্সড এক্সপিরিয়েন্স হতো। তবে এর লাউডনেস ভালোই, যেহেতু ড্রাইভার সাইজটাও 13 মিলিমিটারস আর ম্যাক্স ভলিউমেও আমরা কোনো ডিস্টরশন পাই নাই, হুইচ ইজ আ গুড সাইন। মুভিং অন, এতে থাকছে 45 মিলিসেকেন্ডস এর কনস্ট্যান্ট লেটেন্সি, সো দ্য লেটেন্সি ইজন্ট দ্যাট মাচ। যদিও আমি বলবো না যে এটা গেমিং এর জন্য সুটেবল, গেমিং এর জন্য আরো লোয়ার লেটেন্সি দরকার হয়, বাট নর্মাল মিডিয়া কনজাম্পশন, ভিডিও কলিং এই টাইপের জিনিসের জন্য 45 মিলিসেকেন্ডস এর লেটেন্সি উইল বি প্রিটি গুড। তাছাড়াও এতে থাকছে 4 মাইক ENC সাপোর্ট। টোটাল 4টা মাইক্রোফোন থাকায় এর মাইক্রোফোন কোয়ালিটিটা কোয়াইট ডিসেন্ট আছে, এন্ড ENC সাপোর্টটা থাকায় মোটামুটি আশেপাশের টুকটাক নয়েজ গুলো এটা কাট অফ করে দিবে। তো চলেন আর কথা না বাড়ায় আমরা একটা ছোট্ট মাইক্রোফোন টেস্ট দেখে আসি। অলরাইট, এখন আপনারা আমার অডিও শুনতে পাচ্ছেন এই জোবাঙ্কো Z21 এর মাইক্রোফোন দ্বারা। আর সাউন্ড শুনে মোটামুটি যা লাগে 2000 টাকা প্রাইস পয়েন্ট হিসাবে দিস ইজ ইউজেবল। ENCটাও মোটামুটি কাজ করে, বাট আমি বলবো না আউটডোরে খুব নয়েজি কোনো সিনারিওতে এটা ENCটা খুব ভালো পারফর্ম করবে। এট দ্য মোমেন্ট আমি একদমই নয়েজ ফ্রি একটা এনভায়রনমেন্টে আছি, এন্ড যা শুনতেই পারতেছেন আমার অডিও কিন্তু এটা ভালোই ক্যাপচার করতেছে। মুভিং অন টু দ্য ব্যাটারি কম্পার্টমেন্ট, এখানে ইচ ইয়ারবাডস এর মধ্যে আপনারা 40 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং কেসের মধ্যেই থাকছে 500 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি। শুনে যতটুকু লাগতেছে অন পেপার নাম্বারস কিন্তু কোয়াইট গুড। আমাদের টেস্টিং এ একটা ফুল চার্জে মোটামুটি 80 to 90% ভলিউমে 5 ঘন্টা প্লাস ব্যাকআপ আমরা পেয়েছি। আর টোটাল প্যাকেজটা থেকে আমরা এক্সপেক্ট করতেছি কেস সহ আপনারা বেশ কয়েকবার চার্জ দিয়ে টোটাল 24 থেকে 25 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ পাবেন। জোবাঙ্কো
তাদের এই মডেলটার সঙ্গে অফার করছে 60 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো সোজা হিসাব, যদি 60 দিনের মধ্যে কিছু হয় তারা ডিরেক্ট রিপ্লেসমেন্ট দিয়ে দিবে। সব মিলায় 1999 টাকায় একটু ভিন্ন ডিজাইনের একটা TWS। ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে স্পেশালি একটা স্ট্রং পয়েন্ট হিসাবেই মনে হয়েছে। এই TWSটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর এটার পারচেস লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।